মনে আছে 21শে জানুয়ারির কথা? হ্যাঁ, সব যেতে হবে তো। আমাদের আমরা ফসল ফলাই, আমাদের আমরা খাবি। এখন বলি অভিষেকের একটাই ভোট, মমতার একটাই ভোট, আমরা কারা। তো আসসালামু আলাইকুম গাইস, कैसे हो आप लोग? আশা করি সব ভালোই আছো। আর আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ঠিক আছে, কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, তো এখন ফাইনালি রাস্তা আছি, সামনে আমার গিয়াসবাবু আছে, গিয়াসবাবুর সাথে চলে যাবো ডাইরেক্ট ইকো গাড়ি যেখানে গাড়ি করেছে সেই জায়গায় চলে আসলাম। ঠিক আছে, গিয়াসবাবুদের বাড়ির সামনে গিয়াসবাবু দাঁড়িয়ে আছে, আমরা কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে, তো আসলে রওনা দেবো। আমরা এখন মুসাবার পাড়ের সামনে আছি, সালাম ভাই আছে, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছাড়বে। আর দেখতে পাচ্ছ লম্বা লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো লম্বা লাইন পড়ে গেছে। বেগি বাজার থেকে এই মুহূর্তে ছাড়বে, ঠিক আছে, তো কিছুক্ষণের মধ্যেই গাড়ি রওনা দেবে। আমাদের গাড়ি এই রাখা আছে, ঠিক আছে, তো আমরা কলকাতার শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ সব গাড়িতে করে যাচ্ছে। দেখতে পাচ্ছ পুরো লম্বা লাইন পড়ে গেছে একদম। মুসাবার পার্টি অফিসের সামনে থেকে গাড়ি এক্ষুনি রওনা দেবে। মুসাবার পার্টি অফিসের সামনে পতাকা উত্তোলন হলো এই মুহূর্তে, ঠিক আছে, আর দেখতে পাচ্ছ বীরজাদার ওই ডাকে আজ জাগলো নবীন দল, মিথ্যাচারের দুর্গে এবার পড়বে যে ভানগণ। একসাথে ভাই কাঁধে কাঁধে একটাই আমাদের বল, ভয় নেই আর বুকে সাহস ইনসাফি সম্বল। নওশাদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে কলকাতার বুকে একটা নতুন করে একটা ইতিহাস হবে, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমরা এখন একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম, গাড়ি সব এক জায়গায় করা হচ্ছে, লম্বা গাড়ি লাইন পড়ে গেছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ পুরো লম্বা লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো লম্বা লাইন পড়ে গেছে, ঠিক আছে, এখান থেকে একসাথে আমরা যাবো শহীদ মিনারে, ঠিক আছে, পুরো লাইন পড়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ছাড়া হবে। দেখতে পাচ্ছ এক একে সবাই বাসে করে লরিতে করে সবাই ছুটে একদম হাঁ করে আসছে, শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেবে কিছুক্ষণের মধ্যে। কলকাতায় আবার ইতিহাস হতে চলেছে, ঠিক আছে, নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে আবার ইতিহাস করবে শহীদ মিনারে, ঠিক আছে। চলো আমরা এবার ডাইরেক্ট চলে যাবো একদম পুরো শহীদ মিনারে, ঠিক আছে, আমরা গাড়ি ছেড়ে দেবো, ঠিক আছে, ডাইরেক্ট শহীদ মিনার মাঠে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এই মুহূর্তে চলে আসলাম, ঠিক আছে, শহীদ মিনারের মাঠের পাশে আমরা এখন গাড়ি পার্কিং করলাম, ঠিক আছে, এটাই আমাদের গাড়ি পার্কিং করলাম, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড পরিমাণ গাড়ি এখন পার্কিং হয়েছে। তো আমরা এবার একটু নাস্তা পানি করবো, করার সাথে সাথেই আমরা মাঠের দিকে রওনা দেবো, ঠিক আছে, তো শুধু গাড়িগুলো দেখো আস্তে আস্তে গাড়ি ঢুকছে মাঠে প্রচণ্ড পরিমাণ মানুষ এই অবধি গাড়ি নিয়ে চলে এসছে, আর এখনও মানুষ দেখতে পাচ্ছ সব গাড়ি নিয়ে ঢুকছে, ঠিক আছে, তো আজকে কলকাতার একটা নতুনভাবে ইতিহাস দেখবে। হ্যাঁ, আজকের পরের থেকেই শাসকের আশা করি ঘুম আর এমনিতেও ভেঙে গেছে, ঘুম ছুটে গেছে, এবার পাগলা হয়ে যাবে আজকের জনজোয়ার দেখে। এবার আমরা যাচ্ছি একটু হালকা করে নাস্তা করে নেবো, ঠিক আছে, নাস্তা করার পরে আমরা মাঠের দিকে রওনা দেবো, ঠিক আছে, শুধু মানুষের আবেগ আর মানুষের যে ভালোবাসা, ঠিক আছে, সেটাই একটা অন্যরকম আবেগ উত্তেজনা কাজ করছে প্রত্যেক মানুষের মধ্যে, ঠিক আছে। আমাদের সাথে দেখতে সালাম ভাই আছে, ঠিক আছে, শোষিত মানুষের লড়াই আছে আমাদের সাথে, নতুন ভোরের শব্দ
আমরা যাচ্ছি মাঠের দিকে, ঠিক আছে, রোড পার হচ্ছি, ঠিক আছে, লোকগুলো দেখো প্রচন্ড পরিমাণ। জাগলো নবীন দল মিথ্যাচারের দুর্গে এবার পড়বে যে ভানগণ একসাথে ভাই কাঁধে কাঁধে একটাই আমাদের বল ভয় নেই আর বুকে সাহস ইনসাফি সম্বল নৌশাদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ইন্ডিয়ান শেখ একটা জিনিস ফলো করবে, ঠিক আছে, সব যুবক ছেলে, ঠিক আছে, ভাইজানের সামনে বেশিরভাগ সব যুবক ছেলে 18 থেকে 40 অব্দি সব যুবক ছেলের ভিড়। প্রচন্ড খিদে লেগেছিল, ঠিক আছে, সেই কারণে আমরা তারপরে নাস্তা করে নিয়ে আর মাঠের দিকে যাচ্ছি, ঠিক আছে। আজ ইনসাফের ওই টানে পিছিয়ে পড়া মানুষ এবার মুক্তি তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে মাঠের দিকে রওনা দিলাম, ঠিক আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 আরাম হয়নি, কিন্তু তাও দেখো মাঠ দেখো ভর্তি হয়ে গেছে আজকে এই মাঠে। আশা করে বলতে পারি জায়গা দিতে পারবে না, মানুষ জায়গা পাবে না, ঠিক আছে। সব যুবক ছেলের একটা ভিড়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পুরোটাই সব যুবক ছেলে, বয়স্ক লোকের কোনো কারবার নেই এখানে, ঠিক আছে। শ্রমিকের জেলা বলা যায় মুর্শিদাবাদ, সেই পরিযায়ী শ্রমিক আমরা যাচ্ছি স্টেজের সামনের দিকে যাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার বাবু একটা টুপি নিচ্ছে, ঠিক আছে, আইএসএফ এর টুপি। আর এই আইএসএফ এর টুপি না হলে ঠিক তো মাঠে জমবে না, দেখো লুকটা লাগছে, দেখো, ঠিক আছে। কত করে বলছে? কত করে বলছে? 20 টাকা 20 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। এবার আজকে মনে হচ্ছে সব টুকুই বিক্রি হয়ে যাবে, ঠিক আছে। মাঠের মধ্যিখানে আছি, সামনের দিকে যেতে পারছি না, কারণ সামনের দিকে জায়গা অলরেডি বুক হয়ে গেছে। তো আমরা মাঠের মধ্যিখানে আছি, কেন সামনে জায়গা আছে না। আর কিছুক্ষণ বাদে হয়তো এই জায়গাটা আর ফাঁকা থাকবে না, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা ভর্তি হয়ে যাবে। এখন লোক ঢুকছে, ঠিক আছে, এখন 1টা বাজে, লোক যেভাবে হুড় করে ঢুকছে, মাঠ অলরেডি ভরে গেছে, দেখো মাঠ অলরেডি ভরে গেছে। আর আমি যে সাইডে দাঁড়িয়েছি এই সাইডে ফাঁকা আছে বলে এই সাইডে দাঁড়িয়ে আছি। মাঠে প্রচণ্ড পরিমাণ লোক, তারপরেও মাঠ ছেড়ে কেউ যাচ্ছে না, মাঠে প্রচণ্ড পরিমাণ লোক। আজকে লোক কিরম হতে পারে? লোক জায়গা ধরে নাকি এই মাঠে যা লোক হয়েছে, ব্রিগেড দরকার আগামী দিন আমাদের। একদম মাঠ এরকম ছোটোখাটো মাঠের কাজ না, এসে ব্রিগেড যখন হবে তখন ব্রিগেডেরই প্রয়োজন, ঠিক আছে। কেন ছোটো মাঠটা আমি না বড়ো মাঠ হবে, কিন্তু এটা হচ্ছে ছোটো মাঠ, ঠিক আছে। এই মাঠে জায়গা ধরবে না। আর রোদি তো দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ্দুর, তাছাড়া মানুষের গরমে থাকা যাচ্ছে না মাঠের মধ্যে। আমরা তো সাইডে চলে আসছি, এত মানুষের চাপ। একদম আজকে প্রচণ্ড পরিমাণ মানুষের চাপ আছে। আর দেখতে পাচ্ছ আমরা সাইড আছে, আর ভাইজান এখন তো ঢুকিনি, এখন 1টা বাজে, 2টো থেকে প্রোগ্রাম আরম্ভ হবে। তো এতে এত লোক, আর ভাইজান যখন চলে আসবে তখন প্রচণ্ড পরিমাণ আছে লোক চলে আসবে একদম। দেখো হু করে ঢুকেই যাচ্ছে মাঠ পুরো লোড হয়ে গেছে, খালি অল্প একটুখানি এই মাথাটা ফাঁকা আছে, ওই সাইডে লোড, এই সাইডে লোড, পুরো লোড হয়ে গেছে একদম। এরপরে জায়গা পাওয়া যাবে না, ঠিক আছে। আমরা তাই জায়গা পাইনি, এক সাইডে এসে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো সব যুবক ছেলে আজকের এই প্রোগ্রাম দেখে হয়তো শাসক দলের ঘুম উড়ে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো দেখা যাক নওয়াজ ভাইজান আসুক। এখানে শরীর খারাপ বলে ওষুধ দেওয়া হয়, ঠিক আছে, ওষুধের ক্যাম্প করেছে। গ্যাস অম্বল মাথা ব্যথা মাঠে যারা দর্শক এসছে, হ্যাঁ তার জন্য। আচ্ছা এখানে কী ওষুধ পাওয়া যাচ্ছে? এখানে মেলা রকম ওষুধ পাওয়া যাচ্ছে। এই মাঠে যারা এসছে তাদের এই পরিষেবা দেওয়ার জন্য এই বিভিন্ন রকমের বড়ি ওষুধ এখানে দেওয়া হচ্ছে, কারোর জন্য কেউ অসুস্থ না হয়ে পড়ে। আচ্ছা, ওই কারণে এখানে দেখতে হচ্ছে ক্যাম্প করেছে, ঠিক আছে। এখানে এই মাঠের যত ভাইজানের কর্মীরা আসবে, তাদের যদি শরীর খারাপ হয় তুরান এই ক্যাম্পে এসে এখান থেকে ওষুধ সংগ্রহ করতে পারো, ঠিক আছে। তো তুরান দেখতে পাচ্ছ। তো এই যে এত ভালো আছেন? তোমরা যে মিটিং এসছো, কি বিরিয়ানি টিরিয়ানি পেয়েছো নাকি? না না, এখনো খালি পেটে রয়েছে। বিরিয়ানি কোথায় পাবো? হ্যাঁ, এই শুকনো মুড়ি খেতে হবে। হ্যাঁ তাই, কেন দাঁড়িয়ে আছি পাশেই খাবো বলে। ভাইজান তো টাকা দেবে না, না? কোথায় পাবে, আপনার তো সেরকম কিছু নাই না। আজকের এই মাঠে লোক ধরবে বলে মনে হচ্ছে? মাঠে তো জায়গা ধরবে না, এক্ষুনি এই অবস্থা। 900 ভাই আসার আগে এই অবস্থা, 900 ভাই আসলে আর কি হবে পরিস্থিতি তখন। আর দেখতে দেখতে এই মাঠ দেখো পুরো ভরে গেছে একদম, ঠিক আছে।
আর মাঠে জায়গা পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। দেখো মানুষ হু করে ঢুকছে, সব যুবক ছেলে, ঠিক আছে একদম। व्यवस्था जो है वो लड़खड़ा भी देखने मिलेगी ऐसी एक परिस्थिति है। मित्रों, आप पर काफी बड़ी जिम्मेदारी है। एसआरए के माध्यम से करीब 1.5 करोड़ वोटर जो है वो निकाले जाएंगे। 1.5 करोड़ মানুষ আমাদেরকে সুযোগ দেয়। আপনারা জানিয়ে রাখি, আজকে রাজ্য সরকার যে বিচারিতা করছে সংখ্যালঘুদের সাথে, দলিতের সাথে, আদিবাসীর সাথে, সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো। আমার यहाँ पे प्यारे, हमारा सबका प्यारा बाबा साहेब अम्बेडकर जी का उनका 3rd जनरेशन বিষয় ছিল, অনেকে চর্চা করেছে। আমি টু দা পয়েন্ট এসআইআর নিয়ে একটু বলতে চাই। আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে রাখেন তো, এটা হাতটা তুলে রাখো, হাতটা একটু তুলে রাখবেন। অসুবিধা হচ্ছে না তো? কারো অসুবিধা হচ্ছে না তো? ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখবো, আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোনো বুদামে হাত দেওয়ার দরকার নাই। আমি এসআইআর নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন, সকাল সকাল প্রায় 900 মতো অভিযোগ জমা পড়েছে, এখনো একটা এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার। তবে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে রাখে। তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী চুপ থাকবে না। আমি কোর্টে যাচ্ছি 156 সার্কুলার ফিরিয়ে দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি এই অসীম সরকারের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন না, আপনারা বাংলার মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করলো, আবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হবে কেন? আমার এসআইআর বাঁচানোর জন্য। সরকারের কাজটা কি? আমি সরকার তৈরি করেছি, আমার বিপদে আপদে, আমার সুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে, তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে। তাই আপনাদের বলবো, আর আসলে কি তৃণমূল এই মুহূর্তে শেষ হয়ে গেল, ঠিক আছে। রওনা দিলাম, দ্বিতীয় কথা, দিকে ফিরছে। রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখে, রাজনীতির জন্য বাড়ির দিকে রওনা দিল। এই মুহূর্তে মিটিং শেষ হয়ে গেছে, ঠিক আছে। মসজিদবাজি শেষ করে দিয়ে সব বাড়ির দিকে যেতে বললো, তো সবাই বাড়ি থেকে যাচ্ছি। আমি শহীদ মিনার ছেড়ে যাচ্ছি, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না। আইএসএফ এর বিশ্বজিৎ দা, শামসুল আলী মল্লিক, তাপস দা, নাসিরউদ্দিন মীর সাহেব থেকে শুরু করে দেখতে মিটিং শেষ হয়ে গেল, সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে, আমরাও বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে এই জনজগৎ থেকে হয়তো রাতে দিদি আর ভাইপোর হয়তো রাতের ঘুম উড়ে যেতে পারে, ঠিক আছে। যে এত পরিমাণ অভিষেকের একটাই ভোট, মমতার একটাই ভোট, আমরা কারা। তো বাস্তবেই আজকে রাতের ঘুম উড়ে যাবে। এই যা জনজুয়ার দেখেছে, হ্যাঁ, দিদি এমনি ঘুম উড়ে গেছে, ঠিক আছে। আর এমনি তো মিটিং মিছিল লোক হচ্ছে না, আর আইএসএফের যে কর্মী সভা, ঠিক আছে, এই যে মিটিং, ঠিক আছে। তো একটা নতুন করে একটা ইতিহাস হয়ে গেল, আর আইএসএফের যত নেতা কর্মীরা নতুন করে একটা অক্সিজেন পেল, ঠিক আছে। তো মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ মারাত্মক, সেই লেভেলের একদম। আর শহীদ মিনারে অরিজিনালি জায়গা ধরে নিব সবাই, মাঠ ছাড়া বেশি ছিল সব সাইডে, ঠিক আছে। কেন ভেতরে টোটালি জায়গা ছিল না, সেই কারণে।
আমরা রাস্তা পার হয়ে গেছি, গাড়ি দোকান যাচ্ছি। আমরা প্রায় গাড়ি দোকানে এসে গেছি। ফাইনালি চলে আসলাম যেখানে আমাদের গাড়ি পার্কিং ছিল, ঠিক সেই জায়গাটায় চলে এসেছে। সবাই বাড়ির দিকে যাবে, দেখতে পাচ্ছ সবাই চাষির গাড়ি ঢুকে গেছে। এবার আমরা আমাদের গাড়ির ধারে যাচ্ছি, ঠিক আছে। তো এবার ফিরবো। আজকে সত্যি কথা বলতে কি, আজকে দিদি ভাইপোর হয়তো রাতের ঘুম উড়ে যাবে, কারণ নওশাদ সিদ্দিকী ভাইজান কারোর তেল খরচাও দেয়নি, কারোর বিরিয়ানির প্যাকেটও দেয়নি, ঠিক আছে। তারপরেও এত যে জনজুয়ার, ঠিক আছে, তো সেই লেভেলের ব্রিগেড শহীদ মিনার মাঠ পুরো ফুল একদম। তো আমাদের গাড়ি এটা, আমরা গাড়ি ধারে চলে আসলাম, রওনা দেবো। ভাইয়েরা সব বাড়ির দিকে যাচ্ছে, আমরাও বাড়ির দিকে যাব, ঠিক আছে। তো চলো।